সবাইকে নমস্কার জানিয়ে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। রুম্পা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম, আর সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, সম্মান আর শ্রদ্ধা, যারা এইভাবে প্রতিনিয়ত আমার পাশে আছেন। আজকের ভিডিওটা আমি আর সকালবেলার পাখির ডাক, ফুল, আকাশ বাতাস দিয়ে শুরু করব না, আগের দিনের সন্ধেবেলা থেকে শুরু করলাম। তার পেছনেও একটা কারণ আছে। আগের দিন সন্ধেবেলায় আমার ভাসুর এসেছিলেন, আমার হাজব্যান্ডের জ্যাঠতো দাদা। আর বুঝতেই পারছেন, বাড়িতে যদি কেউ আসে তাহলে কি আর আনন্দের শেষ থাকে? বাচ্চা থেকে বড় সকলের মনেই, সবার মনেই একটা আনন্দের লেশ লুকিয়ে থাকে। তো সেই জন্যেই আমিও একটু ব্যস্ত, আর আমার কর্তামশাই চলে গেছিলেন ভাসুরকে একটু এগিয়ে নিয়ে আসতে। তো আর ভাসুর কী খাবে কী খাবে না সেই নিয়ে তো আমার হাজবেন্ড একেবারে লাফালাফি করছে, বলতে গেলে আহ্লাদে আটখানা। কী খাওয়াবে তার দাদাকে? প্রায় 2.5 বছর পর আসলেন আমাদের বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে উনি যে খুব যে দূরত্ব থাকেন তা নয়, 2.5-3 ঘন্টার ডিস্টেন্স, কিন্তু এখন ব্যস্ততার জীবনে কেউ আর কারোর বাড়ি যেতে পারে না। তো যাই হোক, যেহেতু উনি সন্ধেবেলায় এসেছিলেন, অনেকবার ওনাকে বলা হলো যে রাতের ডিনার করে যেতে, কিন্তু উনি একটুও রাজি হলেন না। তো সেই জন্য সন্ধেবেলায় চা, টিফিন, মিষ্টি সব কিছুই দেওয়া হলো। আর চা খাওয়ার পরেও আমার কর্তামশাই তাকে ডিনার করিয়েই ছাড়বে, কিন্তু উনিও নাছোড়বান্দা। সেই জন্যে হাজব্যান্ড আবার এখান থেকে আমাদের পাড়ার দোকান থেকে 2টো রোল নিয়ে আসলেন। আর আমি এদিকে আদা দিয়ে, হালকা মিষ্টি দিয়ে চা করে, চা মিষ্টি সব কিছু ওনাকে সার্ভ করে দিয়ে আসলাম। আর এই যে আমার ভাসুর আর আমার হাজব্যান্ড, দুই ভাইকে একেবারেই খানিকটা অনেকটা একরকমই, দুই ভাইয়ের মুখের মিলটা অনেকটাই এক। এটাই তো হওয়ার কথা, তাই না? আমি আর ওনাদের বিরক্ত করলাম না, ওনাদের আর বললাম না যে তোমরা একটু আমার দিকে তাকাও, আমি একটু ভিডিও করি, সেসব আর আমি কিছু ওনাদের বলিনি। আমি তারপর চাটা দিয়ে এসে নিজেও চা খেতে খেতে টুকটাক কাজ করছি। পরের দিন সকালবেলায় তো আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, সেই জন্য আমি আবার 2টো তেলের প্যাকেট কাটার দরকার ছিল। তো সেই তেল শেষ হয়ে এসেছিলো, সেটা এবার ঢালতে হবে। তো যেহেতু এখন একটু ফাঁকা ছিল, ফোনেরও সেরকম কাজ ছিল না, এডিটিংও করা হয়ে গেছিলো, তো সেই জন্যে আমি এবার তেলের প্যাকেটটাও কেটে নিলাম। আমার এই তেলের যে কন্টেনারগুলো দেখছেন, এগুলো আমার বোন আমাকে গিফট করেছে। ওর যখনই কোনো নতুনত্ব জিনিস দেখে, ওর জন্যেও নেয় আর আমার জন্যেও নেয়। এগুলো কিন্তু প্লাস্টিক নয়, ফাইবার, পড়ে গেলেও ভাঙবে না। আর এর মধ্যে ঢাললাম, সবসময় ব্যবহার করি, আর 2টো বোতলে সাইড করে পেছনে রেখে দিই। যখন এই 2টো খালি হয়ে যায়, তখন ওই 2টো বোতল থেকে আবার এর মধ্যে ঢেলে নিই। সাদা তেলের প্যাকেটটাও ঢেলে নিলাম আস্তে আস্তে। মাঝে মাঝে তেলের বটলগুলো কিন্তু সার্ফ দিয়ে প্রতিনিয়ত পরিষ্কার করতে হয়। আমরা তো কাজ খুঁজে খুঁজে বার করি, তাই না? কি কাজ করব? আর সর্ষের তেলের প্যাকেটটা কিছুটা তেল রয়ে গেছে, সেটাকে আমি আবার আপাতত সিল করে রেখে দিলাম, কখন আবার দরকার পড়বে। একদম ওই জগের মতন দেখতে, বেশ পছন্দ হয়েছে আমার এই তেলের কন্টেনারগুলো।
এরপর আমি চলে আসলাম চা খেতে খেতে। ওই ঘরে হাজবেন্ড আর দাদা কথা বলছেন, গল্প করছেন, আমি আর কি করব, চলে আসলাম। আর কাজগুলো তো সারতে হবে, তাই না? পরের দিনের কাজগুলো একটু এগিয়ে রাখলাম। তাই বেশ কিছু 2 কেজি মতো আম এনে রেখেছিল, সেই আম দিয়ে কী করবো তাই ভাবছি। এর আগে আম এনে রেখেছিল, সেইগুলো দিয়ে আমি আচার বানিয়েছিলাম, তো এটা দিয়ে দেখি কি করা যায়। এরপর চলে আসলাম পরের দিন সকালের। এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে প্রাত প্রাত রোদ, একদম রোদ ঝলমলে বাইরের পরিবেশ। শুরুটাই হয় বিছানা পরিষ্কার করা নিয়ে, এরপর ঘর ঝাড় মানে সকালটা শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্ন করা নিয়ে। তাই বিছানাটা দিয়েই আমি শুরু করি। এরপর আস্তে আস্তে সব কাজ সেরে ঘরে আস্তে আস্তে প্রায় আমার 9টা মতো বেজে যায়। আর পুজো টুজো দিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে উঠতে উঠতে প্রায় 10টা বাজে। তারপর আমি চলে যাই আমার ঘরের কাজে। জানলাগুলোও আস্তে আস্তে খুলে নিলাম। সকালবেলার দিকে এই দিকের জানলাটা সবসময় খুলি না, সকালের দিকেই খুলি, কারণ এই গাছটার পেছন দিকে রয়েছে টগর ফুল গাছে, টগর ফুলের ডালগুলো একদম ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, সেই জন্য এই পাশে জানলাটা খোলাই হয় না বলতে গেলে। এই গরমকালটা একটু খুলি, তারপর শীত গ্রীষ্ম বর্ষা এদিকটা আর খোলাই হয় না। আর পাশের ঘরেও চলে আসলাম, এই ঘরের জানলাটাও খুলে দিলাম। এই ঘরের জানলাটা খোলা হয় সাধারণত। এরপর চলে আসলাম আগের দিন সন্ধেবেলায় যে এক্সট্রা কাপ প্লেট হয়েছিল সেগুলোকে তুলে সেদিনকে মানে আগের দিন সন্ধেবেলাতেই আমি মেজে রেখেছিলাম, আর জল ঝরে গেছিলো উঁটো করে রাখার জন্য। এবারে সেগুলোকে আস্তে আস্তে নিয়ে এসে ঘরে এনে জায়গার জিনিস জায়গায় ভরে রাখবো। তবে সেটা এখন আর করিনি, এটা সন্ধেবেলার দিকে হাত ফাঁকা থাকবে তখন বসে জায়গার জিনিস জায়গায় রাখবো। এখনও জল আসেনি, জল আসে 6টার সময়। আর সেই জন্য তবে পাশের কলে মানে রিজার্ভারে জল আছে, কিন্তু ডাইরেক্ট জল পড়ে ওই 6টা থেকে 9টা পর্যন্ত। আর আমাদের টয়লেটটাও তো প্রতিনিয়ত পরিষ্কার, টয়লেট পরিষ্কারটা তো বেশি প্রয়োজন, প্রতিনিয়ত প্রয়োজন। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি পুরো দুটো টয়লেট আর কমোডের সামনেটা দুটো জায়গায় নিয়ম করে জল ঢালি, যেহেতু সেটা বাসি মানে একটা রাত হয়ে যাওয়ার পরে যেহেতু বাসি উঠোন ঝাড় দেওয়া, সমস্ত বাসি ঘর ঝাড় দেওয়া, ঠিক তেমন উঠে আমি টয়লেটে আগে যতই জল ঢালা হোক না কেন 2 বালতি আলাদা করে ঢালবই। আর এই স্নান করতে যাওয়ার জন্যে সাবান, আর ঘরে ঠাকুরের বাসন মাজার জন্যে সাবান আমাকে আলাদা করে রাখতে হয়, নাহলে ইঁদুরের ভয়ে সব এদিক ওদিক হয়ে যায়। ওই জন্য আমি বাস্কেটের মধ্যে ভরে রাখতে হয় আমাকে সাবান, সেটাই বার করে রাখলাম। আর এখানে যখন বৃষ্টি হয় এখানে স্টোর রুম টাইপের করে নিয়েছি, এখানে জামা কাপড় মেলি। আর একটা বিশেষ কাজ আমাদের ময়লা ফেলার ড্রাম, এটাও একটা বড় কাজ। আর ময়লা ফেলার ড্রাম আমি বাইরে রেখে আসলাম, দাদাভাই যখন আসবে তখন এসে ফেলে দেবে, তারপর সেটাকে নিয়ে আবার ঘরে এনে ধুয়ে রাখবো। সব কাজকর্ম সেরে এসে এবার বসলাম, এইবার পুজো টুজো দেওয়া হলো, এইবারে একটু টিফিন করব। আজকে রান্নার সেরকম বিশেষ কোনো ঝামেলা নেই, সামান্য কিছু মধ্যে করলেই হয়ে যাবে। তাই ভাবছি আমগুলোকে দিয়ে কি গতি করা যায় সেটা নিয়েই একটা কিছু করার চেষ্টা করব।
তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।